বন্ধুরা, সবাইকে আবার স্বাগতম আমার স্কেচআপের মাধ্যমে 3D মডেলিং শেখার এই কোর্সটিতে। তো আজকে আমরা কথা বলবো স্যান্ডবক্স টুলস নিয়ে। স্যান্ডবক্স টুলটির কাজ কি এবং এটি দিয়ে কি করা হয়। তো বেসিক্যালি স্যান্ডবক্স টুলটি যা করে তা হলো এটা দিয়ে কন্টিউর বা স্মুথ সারফেস তৈরি করা হয়। স্মুথ সারফেস বা কন্টিউর অ্যাকচুয়ালি কি, আমরা সাইটে যখন কোনো কাজ করি আমাদের সাইটের মধ্যে কিন্তু এলিভেশন থাকে, অর্থাৎ আমাদের সাইটে পাহাড় থাকতে পারে বা খাদ থাকতে পারে, পুকুর থাকতে পারে। এগুলো কিন্তু নর্মাল মডেলিং দিয়ে তৈরি করা খুব কঠিন স্কেচআপে আর কি। তো এই স্কেচআপে আমরা এই কন্ট্যুর টুলগুলো ব্যবহার করেই কিন্তু এই কাজগুলো করতে পারি। তো এখানে এছাড়াও আরও বিভিন্ন ধরনের টুলস রয়েছে, যেমন ড্রেপ টুল রয়েছে, তারপরে স্ট্যাম্প টুল রয়েছে, তারপরে হচ্ছে এখানে আমরা ফ্রম স্ক্র্যাচ স্যান্ডবক্স তৈরি করতে পারবো, অর্থাৎ নিজেদের ইচ্ছা মতো যদি আমরা কোনো স্যান্ডবক্স তৈরি করতে পারি সেটা ব্যবহার করতে পারবো। তো প্রথমে আমরা কন্ট্যুর টুলটি ব্যবহার করব। তো কন্ট্যুর টুলটি কি, এটার জন্য আগে আমাদের একটা স্কেচআপ সাইট, অটোক্যাড সাইটের লাইন ড্রয়িং লাগবে। তাই এটা আমরা পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এর আগে আমরা আজকে শুধুমাত্র এই ফ্রম স্ক্র্যাচ, যেটা আমরা স্যান্ডবক্স যে টুলটি রয়েছে, ড্রেপ, স্টাম্প, এই টুলগুলো যে রয়েছে এগুলো নিয়ে কাজ করব। ফ্রম স্ক্র্যাচ আসলে কি? ফ্রম স্ক্র্যাচ মানে আমরা একটা স্যান্ডবক্স জিরো থেকে মানে একদম শূন্য থেকে শুরু করছি। শুরুতে আমাদেরকে এই টুলটি সিলেক্ট করতে হবে। এরপরে একটি পয়েন্টে মাউস দিয়ে ক্লিক করার পর যে কোনো একটা অ্যাক্সিসে বা যে কোনো দিকে আপনি আপনার মাপ অনুযায়ী লাইন টানবেন। সাপোজ আমি এখানে দিলাম 80 মিটার। তারপরে এদিকে রেক্ট্যাঙ্গেল টুলের মতো আপনাকে আরেকটা মাপ দিতে হবে, যেখানে আমি সাপোজ 180 দিলাম। তো এখন আপনি যেটা দেখা পাচ্ছেন সেটা হলো আমাদের এখানে গ্রিড করা একটি প্লেন তৈরি হয়েছে। এখানে অনেকগুলো গ্রিড দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা গ্রিডের মাপ হলো হাফ মিটার। হাফ মিটার কিভাবে আমি বুঝলাম? আচ্ছা, এটা যদি আমরা আরেকবার তৈরি করি, তৈরি করার সময় যখন আমরা ফ্রম স্ক্র্যাচ টুলটি সিলেক্ট করলাম, এই যে এখানে বাম দিকের নিচে গ্রিড স্পেসিং একটি অপশন রয়েছে। এটি আপনার গ্রিডটা, আপনার মাপ যত দিবেন গ্রিডটার মাপ তত হবে। এবার আমি গ্রিডের মাপটা প্রথমে দিয়ে নেই 5 মিটার। এরপরে আমি আমার গ্রিডটা আঁকা শুরু করি। এবার দেখছেন এবার গ্রিডটা কিন্তু বড় বড় বক্সে। ওকে, তো এখন এটা আসলে কি? এটা একটি প্লেন যেখানে অনেকগুলো ফেস রয়েছে। মানে এখানে কিন্তু আপনার এখানে ডিটেইলড মডেলিং করা সম্ভব। তো ডিটেইল মডেলিংটা আমরা আসলে কিভাবে করব? আমরা কিন্তু এখানে সিম্পলি ধরে মুভ করলে বা পুশ পুল করলে কিন্তু হবে না। এখানে আমাদেরকে যা করতে হবে, এখানে এস মুভ নামে একটি টুল রয়েছে। এই এস মুভ টুলটি ব্যবহার করে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রথমে আমরা একটা এজ সিলেক্ট করব। আগেই মাথায় রাখতে হবে সবগুলো এজ বা সবগুলো ফেস যেন সিলেক্টেড না থাকে, কারণ তাতে আপনার কম্পিউটার অনেক বেশি ল্যাগ করবে। একটি এজ বা একটি ফেস সিলেক্ট করব, করে এই এস মুভ টুলটি ক্লিক করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন 4টা হলুদ ডটস রয়েছে। এই হলুদ ডটসগুলো কি নির্দেশ করে? এই হলুদ ডটসগুলো নির্দেশ করে যে আমি যখন লেফট মাউস বাটন হোল্ড করে এই মানে ফেসটিকে মুভ করব, সিলেক্ট হয়ে গেছে, সরি, তখন কতটুক এরিয়া বা কোন কোন পয়েন্টগুলো এফেক্টেড হবে। এখানে আমরা 2 মিটার দিয়েছি, আর এই হলুদ বিন্দুগুলো 2 মিটারের মধ্যেই পড়ে। সো আমাদের কিন্তু এই 2 মিটারই শুধুমাত্র এফেক্টেড হবে। আমরা যদি এই 2 মিটারটিকে এখন এস মুভ টুলটি সিলেক্ট করার পর 10 মিটার করি, কিবোর্ডে 10 লিখে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কতদূর পর্যন্ত আমাদের এই এস মুভ টুলটি এফেক্ট করছে। এবং এটির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে এই টুলটির মেইন কাজ কি। এই টুলটির মেইন কাজ হলো স্মুথ সারফেসেস তৈরি করা। এটি অনেক বেশি উপকারী একটি টুল এবং এটি ব্যবহার করে আপনি খুব সহজেই কন্ট্যুর ফর্ম করতে পারেন।
ওকে, এর পাশাপাশি এখন আমরা যদি এটাকে ডিলিট করে দেই, এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের টুলস রয়েছে, যার মধ্যে রয়েছে হচ্ছে অ্যাড ডিটেইল। আচ্ছা, আমি ব্যাক করি। এটা সিলেক্ট করার পর আমরা যদি অ্যাড ডিটেইলটিতে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে আমাদের স্মুথনেসটি রয়েছে তা কিন্তু বেড়ে গিয়েছে, অর্থাৎ এখানে সাব ডিভিশন হয়েছে, যেটি অন্যান্য সফটওয়্যারে বলে থাকে। আবার আমরা যদি এখানে ফ্লিপ এজেস করি, তাহলে কিন্তু এই টুলটি ব্যবহার করে আমরা এজগুলোকে ফ্লিপ করে ঘুরিয়ে দিতে পারবো। সো বেসিক্যালি আমাদের এই টুলসটির কাজটি যেটি ছিল সেটি হলো কন্ট্যুর ফর্ম করা, এবং কন্ট্যুর ফর্ম করার কোনো লাইনস বা কোনো রেফারেন্সেস না থাকলে নিজে থেকেই কন্ট্যুর তৈরি করা। ওকে, তো এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে হচ্ছে কন্ট্যুর টুলটি কাজ করছে। তো আমি এখন সাপোজ আমাদের কাছে কিছু অটোক্যাড লাইনস রয়েছে, যেহেতু এখন আমাদের কাছে অটোক্যাড লাইনস নেই, এবং পরের ক্লাসে আমরা সত্যিকারের যখন প্রজেক্ট করব, করে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাবো, তখন অটোক্যাড লাইন দিয়ে দেখাবো। এখন আমরা এখানে কিছু অটোক্যাড লাইনসের মতো লাইনস নিব। প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল নিব, এরপরে এই ফ্রি হ্যান্ড টুলটি দিয়ে কিছু লাইনস আঁকব। এইভাবে আমরা যদি র্যান্ডমলি কিছু লাইনস আঁকি কন্ট্রোল লাইনসের মতো, এরপর মাঝখান থেকে প্লেনস গুলোকে রিমুভ করে দেব। এই লাইনগুলোকে রিমুভ করে দেব। আচ্ছা, এবার আমরা এই লাইনসগুলোকে ট্রিপল ক্লিক করে সম্পূর্ণ সিলেক্ট করার পর নির্দিষ্ট হাইট অনুযায়ী উপরে উঠাবো। সাপোজ আমাদের সাইড কন্ট্রোল অনুযায়ী প্রথম লাইনটির উচ্চতা বা প্রথমের এলিভেশন স্টেপটির উচ্চতা 1 মিটার, পরের এলিভেশন স্টেপটির উচ্চতা আমাদের 2 মিটার, মানে এটা 1 মিটার করে বাড়ছে। 4, সরি এখানে 1 হবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এক মিটার। ওকে, এবং এটাকে আমরা 6 মিটার উপরে উঠাবো। এবার এই সবগুলো লাইন সিলেক্ট করার পর আমরা যদি এই ফর্ম কন্ট্যুরস টুলটিতে ক্লিক করি, আমরা দেখতে পাবো এখানে কিন্তু অটোমেটিকলি কন্ট্যুর ফর্ম হয়ে গেছে। আপনি কিন্তু এখানে একটা স্লোপ দেখতে পাচ্ছেন, এবং এগুলো কিন্তু এই কার্ভ লাইনের প্যাটার্নটি ফলো করছে। ওকে, এরপরে আমরা আসবো আনডু করি। আনডু করার পর সাপোজ এই লাইনসগুলোকে আমি উপরে রাখলাম। এখন আমি চাচ্ছি এই সব লাইনগুলোকে একটি 2D প্লেনের মধ্যে প্রজেক্ট করতে, বা ফ্ল্যাট 2D প্লেনের মধ্যে রাখতে। সেক্ষেত্রে আমি কি করব, আগে আমি ফ্ল্যাট 2D প্লেনটা এঁকে নেই। এরপরে আমি আমার সব এই লাইনসগুলো সিলেক্ট করব। এরপরে আমরা এই ড্রেপ টুলটি ব্যবহার করব। ড্রেপ টুলটি করে কি, আমাদের সিলেকশনে যতগুলো লাইনস রয়েছে সেগুলোকে নিচে একটা ফ্ল্যাট সারফেসে প্রজেক্ট করবে। সেই ফ্ল্যাট সারফেসটি সিলেক্ট করব ড্রেপ টুলটি সিলেক্ট করার পর। এই যে আপনি দেখতে পাচ্ছেন উপরের লাইনগুলো কিন্তু নিচে প্রজেক্টেড হয়েছে। ওকে, সো বেসিক্যালি এটাই আমাদের কভার করে কিভাবে এই স্যান্ডবক্স টুলটি কাজ করে। এটির মেইন ব্যবহার আমরা শিখবো আমাদের এক্সাম্পল প্রজেক্টে। টিল দেন আজকে এইটুকুই। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।